চট্টগ্রামের গ্যালারি থেকে ভেসে আসছে ভুয়া ভুয়া শব্দ। অসহায় ও ক্লান্ত চেহারায় সেটা দেখে যাচ্ছেন লিটন দাস। তাকিয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই তার। লিটন দাস কি এতটা খারাপও ডিজার্ভ করেন? নিজস্ব সমর্থকদের থেকে ভুয়া ভুয়া স্লোগানে হয়তো তার মনোবল কতটা তলানিতে যাবে সেটা বলা মুশকিল। তবে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, এই লিটনের নেতৃত্বেই বাংলাদেশ সবশেষ টি-20 সিরিজে ক্যারিবিয়ানদের হারিয়ে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেও বিপিএল দিয়ে তিনি রানেও ফিরেছেন। অবশ্য লিটন তো অনেক পরের হিসাব। সাকিব থেকে হার্দিক, কোহলি থেকে বাবর, ক্রিকেটের অনেক গ্রেট ট্রাই বিভিন্ন সময় দুও শুনেছেন। 2024 সালের বিপিএল এর কথা। অবস্থা এমন হয়েছিল যে ম্যাচ খেলতে নামলেই সাকিবকে দুধ্বনি শুনতে হচ্ছিল। সে আসরে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও দর্শক গ্যালারি থেকে তাকে ভুয়া ভুয়া বলেছে। দলের জয়ের পর একবার তিনি গ্যালারিতে গিয়েছিলেন, সেখানেও ঘটে একই কাণ্ড। কিন্তু সাকিব তো সাকিবই, তিনি এসবের থোড়াই কেয়ার করেন। দর্শকদের সাথে মিশে তিনি নিজেও বলতে শুরু করেছিলেন ভুয়া ভুয়া। মাঠের বাইরেও বিভিন্ন সময় দুয়ো শুনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। একবার ঈদের নামাজ পড়তে গিয়েও উপস্থিত অনেকের রোষানলে পড়েন তিনি। দুধ্বনির এই বাজে ট্রেন্ড থেকে রেহাই পাননি বিরাট কোহলি। 2024-25 বর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের ঘটনা। ভারতের ব্যাটিংয়ের প্রথম ইনিংসে কোহলির সাথে বোঝাপড়ার ভুলে রান আউট হতে হয় জয়সওয়ালকে। জয়সওয়ালের বিদায়ের পরপর কোহলি নিজেও আউট হয়ে যান। এরপর ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে দুধ্বনি দেয় দর্শকরা। পাশাপাশি তাকে কটাক্ষ করে মন্তব্য করে কিছু কিছু দর্শক। এ সময় মেজাজ হারিয়ে দর্শকদের সাথে কিছুটা তর্কেও জড়িয়ে পড়েন কোহলি। পরে নিরাপত্তা রক্ষীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়, ড্রেসিং রুমে ফিরে যান কোহলি। 2023 বিশ্বকাপে ভারতে খেলতে এসে বিরূপ পরিস্থিতির শিকার হয় পাকিস্তান, বিশেষ করে দলটির তৎকালীন অধিনায়ক বাবর আজম। ভারত পাকিস্তান ম্যাচে টসের পর ভাষ্যকার রবি শাস্ত্রী যখন বাবরের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, তখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লক্ষাধিক দর্শক তাকে স্লেজিং করা শুরু করেন। তারা শীষ দিয়ে মুখে অদ্ভুত আওয়াজ করে বাবরকে শাস্ত্রীর সঙ্গে প্রায় কথাই বলতে দেননি। এই বিষয়টি চলতে থাকে পরবর্তী পর্বেও। বাবর ব্যাট করতে নামলে দর্শকরা বিদ্রুপাত্মক ধ্বনি দিয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় অনেক গ্রেটরা দর্শকদের এমন আচরণের সমালোচনা করেন। 2024 সালটা ছিল হার্দিক পান্ডিয়ার উত্থান পতনের বছর। আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে তাকে মুম্বাইয়ের অধিনায়ক করা হলে সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মুম্বাই ভক্তরা। বাইরে তো বটেই, মুম্বাইয়ের নিজস্ব মাঠ ওয়াংখেড়েতেও হার্দিককে দুয়ো দিয়ে যাচ্ছিল দর্শকরা। বিশেষ করে হার্দিক যখন দলের প্রয়োজনে রান করতে ব্যর্থ, তখন নিজেদের রাগ আরও বেশি দেখাচ্ছিলেন মুম্বাই সমর্থকরা। হার্দিককে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক শীষ, স্টেডিয়াম জুড়ে রোহিত রোহিত চিৎকার, দর্শকরা কোনো কিছুই বাদ রাখেননি। অথচ সেই হার্দিকই পরবর্তীতে ভারতের টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। ফাইনালে চাপের মুখে 4 ওভার বল করে 20 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট। বিশ্বকাপ জিতে তিনি আনন্দে কেঁদেছিলেন। দুয়ো শুনতে হয়েছিল অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারকেও। 2019 বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ঘটনা। সেই ম্যাচে ব্যাট হাতে নামার সময় গ্যালারি থেকে এক দর্শক ওয়ার্নারকে উদ্দেশ্য করে বলেছিলেন, বেরিয়ে যাও ওয়ার্নার, তুমি প্রতারক। মূলত ওই বিশ্বকাপের আগে 2018 সালে দক্ষিণ আফ্রিকায় কেপটাউন টেস্টে বল টেম্পারিং এর দায়ে 1 বছর নিষিদ্ধ ছিলেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা শেষে তারা ওয়ানডে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছিলেন। তবে মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতিমূলক ম্যাচে দর্শকদের কাছ থেকে বল টেম্পারিং এর দায়ে দুধ্বনি শুনতে হয়েছিল। শেষ করা যাক কিংবদন্তি ব্রায়ান লারাকে দিয়ে। 1999 সালে বাংলাদেশের সাথে ওয়ানডে খেলতে নেমে লারা নিজের জায়গা বদলিয়ে ওপেনিংয়ে এসেছিলেন। দুর্ভাগ্যবশত তিনি ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হয়েছিলেন। জনশ্রুতি আছে লারা আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে নাকি বেশ দুধ্বনি শুনেছিলেন।